শুরু করে 6টা জেলা ঘুরে আজকে আমাদের 7 নম্বর জেলা হচ্ছে দিনাজপুর। এই দিনাজপুর জেলায় এসে আমাদের প্রোগ্রামটা আপনারা একটু বেশি না, একটু বিশৃঙ্খলা করতেছেন। আপনারা যে কোশ্চেনগুলো করেছেন সেম কোশ্চেন আমরা বাকি 6টা জেলাতেই পেয়েছি। দুর্নীতি, মাদক, স্বাস্থ্যখাত, শিক্ষা এবং নিজ নিজ জেলার কিছু সামাজিক সমস্যা। তো আমরা যে ম্যান্ডেট, আমরা যে উদ্দেশ্য নিয়ে নামছি, এই উদ্দেশ্যের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। আমরা দেখেছি এর পূর্বে ফ্যাসিবাদ থেকে শুরু করে যত রাজনৈতিক দল ছিল তারা দুর্নীতিকে প্রশ্রয় দিত। আমরা একটা সুযোগ পেয়েছি, বাংলাদেশের জনগণ আমরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছি, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা মিস করব না। রাষ্ট্র সংস্কার করার জন্য আমরা ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা প্রত্যেকটি জেলায় বলেছি, স্পষ্ট বক্তব্য দিয়েছি এবং ক্লিয়ার করেছি, সমন্বয়ক বলতে 5 তারিখের পরে কোনো কমিটি অথবা অন্য কোনো মাধ্যমে যা হয়েছে কোনো কিছু নেই। আপনারা এই কথাটা ক্লিয়ার মেসেজ শুনে নিন। দিনাজপুরের মধ্যেও কোনো ধরনের কোনো সমন্বয়ক কমিটি, সমন্বয়ক টিম, সমন্বয়ক নামধারী কেউ নেই। আমরা সবাই আন্দোলনকারী। আমরা সেই আন্দোলনকারীর কথা শোনার জন্য এখানে এসেছিলাম। তাদের কথা শুনবো, তাদের প্রশ্নের উত্তর আমরা দিব। দিনাজপুরকে আমরা ঐক্যবদ্ধ রাখবো। ভাই, আমরা কোনো রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের কোনো ম্যান্ডেট নিয়ে আমরা আসি নাই। আমরা তরুণরা রক্ত দিয়েছি, আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি একটি দেশকে পরিবর্তন করার জন্য, দেশের সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য। এইটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি যে দলের নেতা হন, আপনি যেই দলের কর্মী হন, আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের সিস্টেমগুলো চেঞ্জ করব। আমাদের মেসেজ ক্লিয়ার। এই সিস্টেমগুলো চেঞ্জ করার জন্য যতটুকু সময় এই ইন্টারিম গভর্নমেন্টের দরকার, আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা সেই সময়টুকু দেব। এখন এই সিস্টেমগুলো কি? সিস্টেমগুলো হচ্ছে আমাদের প্রশাসন ব্যবস্থা যেটা আছে, এই প্রশাসন ব্যবস্থা হচ্ছে আবার পুনর্গঠন করতে হবে। আমাদের যে বিচার ব্যবস্থা আছে, একবারে ফ্যাসিস্টের চরম পর্যায়ে নিয়ে গেছে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা পরিবর্তন করতে হবে। দুর্নীতি দমন কমিশন নামে ছিল কিন্তু কোনো কামে ছিল না, সেই দুর্নীতি দমন কমিশন আবার রিফর্ম করতে হবে। আমাদের শিক্ষার মান 15 বছর অনেক নিচে চলে গিয়েছে। ভাই, আপনারা এটা বুঝেন কি বুঝেন না আমি জানি না। এই শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করে নাই, এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ভারত। সরাসরি ইন্ডিয়া এই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত। দিনাজপুরে কি সিন্ডিকেট আছে? দিনাজপুরে কি চাঁদাবাজি আছে? দিনাজপুরে কি টেন্ডারবাজি আছে? দিনাজপুরে কি টেন্ডারবাজি আছে? দিনাজপুরে কি এখনো ক্যাডারবাজি আছে? সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চাঁদাবাজির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চাঁদাবাজির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চাঁদাবাজির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। আমাদের উত্তরবঙ্গে কি ভারতীয় আধিপত্য আছে? উত্তরবঙ্গ কি সবসময় অবহেলিত থাকে না? বাজেট কি অনেক বেশি দেয় না কম দেয়? কার কারণে দেয়? ভারতীয় আধিপত্যের কারণে না? প্রধান হবে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।
জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, দিল্লির আগ্রাসন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব? যদি আমরা বৃথা যেতে না দেই তাহলে আমাদের এক থাকতে হবে। আমরা ঐক্যের বার্তা নিয়ে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্র সংস্কার করার জন্য আমরা প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছি এবং আপনাদেরকে বাস্তবতার আলোকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা জানান দিচ্ছি। সংস্কারকে দেখতে পাচ্ছেন? সংস্কারকে দেখতে পাচ্ছেন? রাষ্ট্রের সংস্কার, সংস্কারকে হচ্ছে না? কমিশনকে গঠন করা হয়েছে না? সামনে আরো হবে।